এটা হচ্ছে মায়ের খাবার, মাকে দিয়ে আসি। আর আমাদের এই যে, তো গুড ইভিনিং বন্ধুরা। মায়ের ইঞ্জেকশন একটা আছে, যেটা সকাল থেকে কিছু ভিডিও করতে পারিনি। আর আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, জামা কাপড় কিছু শুকায়নি, ওই জন্য এখানে মেলে দিয়েছে ওই ইঞ্জেকশন দিতে আসবে এখন। ইঞ্জেকশনটা মায়ের আবার ভেনে দিতে হবে। হ্যাঁ, ভেনে দিতে হবে। তার জন্য সবাই নাকি ইঞ্জেকশনটা দিতে হবে না, চ্যানেল করতে হবে। তো ডাক্তারকে এখন ডেকেছে, ডাক্তার এসে দিয়ে যাবে। ডাক্তারবাবু বললেন যে কিছু খাইয়ে দিন। এমনি সন্ধ্যাবেলা কফি, মুড়ি, বিস্কুট সব দিয়ে এসেছিলাম। এখন একটু চিনির পরোটা করে দিচ্ছি, দেখাচ্ছি। এই যে চিনির পরোটা করে দিচ্ছি। বলছিল রুটি খাবো, বলছিল কিছু খাবো না, বলছিল কিছু খাবো না। তাই বললাম না, ডাক্তার বলেছে খেতে। বলে এই মুড়ি খেলাম, চা বিস্কুট খেলাম, খেলাম, কফি বিস্কুট খেলাম, আর এখন আর কিছু খাবো না, পেটটা ভার আছে। বললাম না, চ্যানেল করতে হবে তো তুমি কি রুটি খাবে? বলছি না, শুধু দুধ খাবো। দুধ তো রাত্রিবেলা খেলেই ঠিক আছে, তো কী দেবো এখন এই তাড়াহুড়োর মধ্যে? আনাম না, চিনি দিয়ে মানে চিনির পরোটা করে দিই। তো এই চিনির পরোটা খেলেই যথেষ্ট, মানে এর সাথে কোনো তরকারি লাগবে না, চিনির পরোটা শুধু শুধুই খাওয়া যায়। যখন আমি আগে তাড়াতাড়ি করে নিই। সকাল থেকে মুড ভালো নেই বলে কিচ্ছু করিনি, মানে ব্লগিং করতে ইচ্ছা করছিল না। ওই জন্য মায়ের শরীরটা খারাপ, একরকমভাবে দেখে এসেছি, একরকম হয়ে গেছে, ভালো লাগছে না কিছু। এই হচ্ছে চিনির পরোটা, এটা খেতে খুব টেস্টি হয়, মানে শুধু শুধুই খাওয়া যায়। ওই জন্য মাকে দিয়ে চলে আসি। পরোটাটা দিয়েছি, খাচ্ছে এখন মতি। চেহারাটা কি করেছে, কি চেহারা ছিল আর কি হয়েছে চেহারাটা। মা আমার মতনই মোটা সোটা ছিল, আমার থেকেও মনে হয় বেশি হবে কি কম হবে না, কমই হবে বলো। সেখানে অর্ধেক পুরো। বিকালবেলা চুলফুলগুলো সব বেঁধে দিয়েছিলাম, শুয়েছিল, সব চুলের কি অবস্থা। সেই মানে ডিমের গদার মতন হয়ে গেছিল, তেমনি ব্যথা, পায়ের ডিম ফিম সব। আর আপনার এই যে এই গর্ত হয়ে যাচ্ছে, নিজে নিজে এই গর্তটা হয়েছিল, আরো ফোলা ছিল, এগুলো সব ফোলা হচ্ছে নিচের পায়ের তলি পায়ের চামড়া ক্ষয়ে যাওয়া, চামড়া নিজে থেকে পায়ের তলাতেও ফুলেছিল, রাখা ফুলেছিল, প্রচন্ড ফুলেছিল। পা আমি চটি গলাতে পারছি না, আমি ঘরে সবসময় চটি পরে থাকি, তো এই পায়ে চটি গলাতে পারছিলাম না। আর আপনার ফোলাটা কমে যেতে কালো হয়ে গেছে আঙুলগুলো সব, পায়ের তলার ফোলাটা অল্প কমেছে, আর তেমনি ব্যথা, মানে মনে হচ্ছে ভেতরে কিছু আমাকে কামড়াচ্ছে, গপ 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 করছিল। হাত মুঠো করে নিত এইভাবে। ওইদিকে তাকিয়ে না, অন্যদিকে তাকাও, তাহলে দেখবে লাগবে কম। মায়ের এই ফার্স্ট ইয়ে হচ্ছে, চ্যানেল হচ্ছে, আগে কোনো দিন হয়নি। না আমার হয়েছে অনেকবার, বাবুর হয়েছে, মায়ের এই প্রথম ভেন এই চ্যানেল। কিছু ওরম করো না, নড়ে গেলে তোমারই লাগবে, বুঝলে? না, এটা রেখে দেবো, কাগজটার মধ্যে রেখে দেবো, এইটার মধ্যে রেখে দেবো। কত বয়স্ক বয়স্ক আমার অনেক বয়স্ক, 105 বছর বয়স আমার রাস্তার উপরে বাড়ি, তো মুটা ছেড়ে দিন দেখি, মুটা ছেড়ে দিন। কত বয়স্ক লোক জানেন যাচ্ছে, আর আমার এই 62 এজ, আমার এর মধ্যে শরীর একদম 12টা বেজে গেছে আমার। 62? হ্যাঁ,
লাগছে? ভ্যানে আছে, লাগার কথা নয় তো। ওরকম ব্যথা হবে, টাটাচ্ছে তো ওরকম একটা হবে। এটা দিচ্ছি, লাগছে? এরকম ভ্যানেই আছে আমরা ভ্যান, আর খুব স্কিন পাতলা, তাহলে চেঞ্জ করে দিতে হবে। ওই যে ওটাই দেখতে এসেছি, ঠিকঠাক না হলে ইঞ্জেকশন, খুব কড়া ইঞ্জেকশন দেখে দিন। খুব লাগছে? খুব লাগছে কি? আর খুলতে হবে, রাখতে হবে, আমার লাগছে, যাতে হোক যা হোক করে। না, যা হোক করে না। যা। দেখুন, এটা 20 গ্রাম একটা ইঞ্জেকশন যাবে, ভ্যানে যাবে। দেখুন, আমাকে ভ্যানেই দিয়েছি, স্কিনটা পাতলা তো অসুবিধা হতে পারে, আমি দিয়ে দেখছি। আগে জলটা ঢেলে দেখবো ঠিকঠাক ভ্যানে যদি থাকে। না, লাগছে, ভ্যানেই আছে কিন্তু ভ্যানটা ফুলে যাচ্ছে, মুশকিল। আমি দিচ্ছি, ভালো করে দিচ্ছি, বুঝতে পারবেন না। অন্যদিকে তাকাও, আপনি অন্যদিকে এইদিকে তাকাও, তাকাবেন না, আমার ভয় লাগবে। ওই দিকে তাকাও। হাতটা মুঠা করুন, নরম করবেন না। হ্যাঁ, একবার মুঠা করে এখন তো দেখি। হয়ে গেছে। ওটা ছেড়ে দিন দেখি, ওটা ছেড়ে দিন আস্তে করে। বেরো। দাঁড়ান দাঁড়ান। এটা চ্যানেল করে দিয়ে গেল, ইঞ্জেকশনটা এই হাতে দিল, ঠিকঠাক হয়ে যায়। ব্যথা করেনি তো এই হাতটাতে? এই হাতটায় ব্যথা করেনি, এই হাতটায় নিতে পারছিল না, ভেনগুলো সব ফুলে যাচ্ছিল। তো এখানে ময়দা নিয়ে চলে এসেছি বিছানাতে, কারণ বাইরেটা খুব ঠান্ডা লাগছে, পারছি না আজকে, এত ঠান্ডা লাগছে। অভি বলেছিল আরেকটা হিটার কিনবে, কেনা হয়নি। হিটারটা মাকে দিয়ে এসেছি, তো আমাদের একটা হিটার, তিনজনের কতগুলো হিটার লাগবে, এবারে হিটারটা কেনা হয়নি, আর একটা কিনে নিলে ভালো হয়। মায়ের তো রাত্রে খাওয়া হয়ে গেছে, এখানে একবারই দুধ খালি মাকে দিয়ে আসবো। আর আমাদের এখানে তরকারি বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু ফোড়ন দিয়ে তরকারি, আর পরোটা করবো কটা। এখানে আমাদের আর একটা চটি ছিল, যেটা চুরি হয়ে গেছে। আমি বললাম আমি নিজে করেছিলাম, এটা একটা ছোট বড় হয়ে গেছে, ওটা গোল করে ভেতরে। তো পরোটা হয়ে গেছে রেডি, আর এখানে তরকারিও রেডি, তরকারিও রেডি। আলু ফুলকপির তরকারি, একটু মটরশুঁটি দিয়েছি, আর লঙ্কাগুলোই কালো কালো, ঝাল আছে খুব। ভয় দেখাচ্ছি বাবা, ভয় পেয়ে যাচ্ছি তো আমি। কি এখন তুলবো না, সব চুপ করে নিচে দাঁড়িয়ে থাকবি, লাগছে চুটকুই। উফ বাবা, এই স্যার ওই যে বেলু মা তুলিনি, আমি তোমাকে তুলিনি, ওকে তুলিনি। ও বাবা, তুলবো, সবাইকে তুলবো, দিদি আসুক আগে। এত কুয়াশা চারিদিকে, দেখা যাচ্ছে না।
বোঝাতে পারছি কি না ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে ফ্ল্যাশ লাইটই তো বোঝা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে না রে। কোথায় কি আওয়াজ পাওয়া যাচ্ছে আবার? ওই তো কুকুরগুলো টানাটানি করছে প্লাস্টিক নিয়ে। ঘন্টু বাবু সাপে নেই বলে। ঘন্টু বাবু বলো বলো বলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। ঘন্টু বলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করে দেবেন, তাই তো বাবা? দেবে না লাইক? দেবে না? দেবে দেবে কি দেবে না? হ্যাঁ দেবে, আচ্ছা ঠিক আছে, বলো বলো লাইক দিতে হবে, বলে দাও বাবা। একটা হাম্পুতি দাও তো, একটা হাম্পুতি দাও তো ঘন্টু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি।